এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে এমনি এমনি আসেনি। এই কোরআন আপনার কাছে আমার কাছে আসতে আমার রাসূলের মুখের দাঁত পর্যন্ত চলে গেছে। এই কোরআন আপনার কাছে আমার কাছে আসতে বদরের মাটিতে 14 সাহাবীর গর্দন গেছে। এই কোরআন আপনার কাছে আমার কাছে আসতে উহুদের প্রান্তে ৭৭ সাহাবীর দাঁত গেছে, ৭৭ সাহাবীর গর্দন গেছে। বন্ধু আমার, আপনারাকে বলি এই কোরআন খুব কষ্টের পরে এসেছে। এই কোরআন প্রচার করতে মানা করেছিল নবীকে কে? মক্কার বড় বড় লিডাররা। নবী বললেন এক হাতে চাঁদ, দ্বিতীয় হাতে সূর্য এনে দিয়ে দাও, তাও রুখবো না, কোরআন প্রচার করব। লাস্টে বাইকাট করে দিলে, ইয়া ঘুরে করে দিলে। জানেন ইয়া ঘরে কিরকম ইয়া ঘরে ছিল? যে কোটা প্রথম উটের উপরে করে নিয়ে গেছিল, কিছুদিন খেয়েছে, তারপরে আর কিছু নাই। আর একবারে মেন রাস্তার উপরে আবু জাহাল পহরাদার খাড়ো করে দিয়েছে, কাউকে কিছু বেচতে পর্যন্ত যেতে দিবে না। খিদার জ্বালায় সহ্য করতে না পেরে জানেন গাছের পাতা, গাছের ছাল সিঝিয়ে খেয়েছে। আজ সবজিতে একটু তেল কম হয়ে গেলে ভাল লাগে না। এই কোরআনের জন্য এত কষ্ট, আর আজ এই কোরআনের জন্য একসার মাছ কম খাবো, কিন্তু সমাজকে কোরআনের শিক্ষা দেব। একদিন মাংস কম খাবো, এই 200 টাকা দিয়ে ছেলে মেয়েকে পড়ালেখা করাবো, কোরআনের শিক্ষা দিব, হালাল বুঝবে, হারাম বুঝবে, গুনাহ থেকে বাঁচবে, জান্নাতে যাবে। টাকা পয়সা কামাইনেওয়ালা বানিয়ে দিলে আপনার ছেলে মানুষ হয়নি। আপনার ছেলে মানুষ হয়েছে যখন আল্লাহকে চিনতে পেরেছে, কামাইতে গেল আল্লাহর ডর অন্তরে রাখতে পারে, তখন মানুষ হয়েছে। এই জন্য বন্ধুরা আমার, আপনার ছেলেকে বাঁচা আপনার জিম্মেদারি, কর্তব্য। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচার সব থেকে যেটা বড় জারিয়া, ওটা হলো দ্বীনি শিক্ষা। কেন? শিক্ষা না থাকলে ও কিছুই চিনতে পারবে না, হালাল বুঝবে না, হারাম বুঝবে না, মা বাপের খিদমত বুঝবে না, বেটি ছেলে স্বামীর খিদমত বুঝবে না, ও স্ত্রীর মর্ম বুঝবে না, যার কারণে গুনাহ বুঝবে না। আজ সমাজে এখনো অনেক গুনাহ অশিক্ষিতর কারণে তাবিজের উপরে ভরসা, অশিক্ষিত কারণে 1000 টাকা ফোন পে করে ভাইজান দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। একজন 50 টাকা, আল্লাহ তুমি সুখের জীবন দান করো। বন্ধুরা আমার, সময় নষ্ট করিয়েন না। বক্তা আছে মনিরউদ্দিন সাহেব, উনি অসুখ হওয়ার পরে এলাকায় প্রথমবার জালসায় এসছে। মা বাবার জন্য দোয়া, আল্লাহুম্মা আমিন। 160 টাকা, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইলাহাল আলামিন, তোমার বান্দা আয় আল্লাহ 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে মা বাবার জন্য দোয়ার দরখাস্ত করেছে। আয় আল্লাহ তিনার মা বাবা জানি না কি অবস্থায় আছে, যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ কবর প্রশস্ত করে দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আর এক ভাই জান আমার আল্লাহ 160 টাকা, একজন আল্লাহ 100 করে গেল দান। আব্দুল ওয়াহিদ 1100 টাকা, 500 টাকা। ए भैया, अरे तनी जवान लेखा का काम करा, मर्द बड़ा ना तो मर्दानी दिखावे के चाहिए। कर इबादत जवानी में काहिली अच्छी नहीं, जवानी ये जवानी अल्लाह का दिहल बड़ कीमती दौलत बा। ये जवानी है 2 दिन का सपना, करना है जो कर ले अपना। যা করবে এখন নিজের করে লাও। আর এখন দাও 500 টাকা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লোকমান কোনটা থেকে? দালুয়া, ওই দালুয়া। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ভাই জানা আমার আল্লাহ দালুয়া হতে এলো 500 দান আল্লাহ হাতে আমার দিল। এহদান লোকমানের নাম আল্লাহ তার জানা গেল। ওকবারি দোয়া করে পাক রব্বানা মাফ করো জীবনের গুনাহ, আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এখন একটা আনসারের দান এসছে। আনসার মানে হলো মদদগার। এই যে কালকে আমি যাব মুর্শিদাবাদ, পরশুদিন আমার প্রোগ্রাম
পাকুড়। তো পাকুড় ওই এলাকাতে ভালো লাগে, সব আনসারি বেশিরভাগ। ওরে বাপরে দান রে, কি মজা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এই যে দেখছেন মোটামুটি 5-6 ভরির এত মোটা হয়ে আছে। একজন আনসারি মহিলা জন্য নিজের হাতে দান দেন, আমি নিব না কার। আচ্ছা দিয়ে চলে গেছে, আল্লাহ হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এই যে দেখেন উনি এই 5-6 ওয়াল্লাহ, আচ্ছা এই যে দেখেন 5-6 ভরি চাঁদি, আর এই যে 200 টাকা, আর সাথে এই যে খাদ দোকানদার 2000 টাকা। নাসিম ভাই 2000 টাকা। আল্লাহুম্মা আমিন ইলাহাল আলামিন, তুমি কবুল করে নাও। আল্লাহ জানি না ওই মহিলা মনে হয় কবরবাসী হয়ে গেছে, তার জন্য আল্লাহ আনসারি ভাই দান দিয়েছে। আল্লাহ তার চাঁদের হারকে কবুল করো। আল্লাহ তোমার নবী বলেছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, দুটা জান্নাত আল্লাহ দিবে, শুধু চাঁদি দিয়ে বানা থাকবে, তার ভিতরে যত জিনিস হবে সব হবে চাঁদির। আল্লাহ তুমি ওই চাঁদির জান্নাত বনের জন্য এবং সোনার জান্নাত হীরামণি মুক্তার জান্নাত তৈরি করো। খাদওয়ালা ভাইজান আল্লাহ নাসিম ভাইয়ের 2000 কবুল করো, ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। আল্লাহ হায়াতকে দারাজ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। লাল বানু কে মরল সাহেব? আচ্ছা মরল আব্দুল সবুর সাহেব। না না মরল সাহেবকে তো ডাকছি জি ভাই, মরল সাহেব আসছেন এখানে। হ্যাঁ লাল বানু সোহার বানু কাদ বানু চেন বানু, দেখেন কত সুন্দর করে। আল্লাহ রে আল্লাহ, বদনা এবং থালা মোটামুটি যা ছিল এখানে দিয়েছে, আর একটা আগে থালি এসেছে। দেখো গো আল্লাহ তোমার বান্দীদের খেলা, জান্নাত লিবে বলে মনে উঠেছে যে জ্বালা। এই জন্য আল্লাহ শামসের আনসারি মা বাপের আর পরিবারের জন্য আল্লাহ 310 টাকা দিয়ে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ করে উদ্ধার। জলদি দান করেন পাপ্পু যাদব আসছে। হ্যাঁ আপনারা তাড়াতাড়ি একটু দিয়ে দেন, কারণ পাপ্পু যাদব চলে এসছে, ফের ও আসতে গেলে আমাকে মানে বসতে হলে ফের ডিস্টার্ব হয়ে যাবে মধ্যখানে। এলাকায় পৌঁছনে ভালোই আছে, উনি চলে আসছেন। তার জন্য বলছি একটু শর্টকাটে আপনারা যাচ্ছে কালেকশনের কাজটা আপনারা আমার হাতে ফেলে দেন। আর আলহামদুলিল্লাহ খুব চিনা লাগছে ছেলেটা জি। বাড়ি কোনঠে? কাচনা এলাকা। যা কাচনা গ্রামটা আমি খুবই কম গেছি। আমি এলাকার মানুষ ঠিকই, কিন্তু আমি যতটি কাটিহারের কথা কইতে পারবো, যতটি মালদার কথা কইতে পারবো, দিনাজপুরের কথা কইতে পারবো, হারকে পূর্ণিরই পারবো না। কাচনা গ্রামের মানুষকে আমি মোটেই চিনি না। মোটামুটি তার সব গ্রামে গেছি, কিন্তু কাচনাতে আমি জীবনও জালসায় যাইনি। যাক এটা হলো একটা কথা এলাকার মধ্যে রেকর্ড। যাক তো কাচনার মানুষ খুব ধনী মানুষ আছে কাচনাতে। একটা কাঁড়ির পালা দেখেছি, পড়ার যুগে গেছিল তো, ওরে বাপরে মনে হয় যে 14 বছর গরু পুষলো ওড়েবে না, এরকম বড় বড় কাঁড়ির পালা। তো মাল লেগে আচ্ছা ভাই মায়ের কদমা জান্নাতেরও বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতেরও দুয়ার ভাইয়া, বাপ হইল জান্নাতেরও দুয়ার ভাইয়া। মার লেগে মার পান নিচে যদি জান্নাত হয়, বাপ হলো জান্নাতের। হ্যাঁ আরে মা মরার নামি খালি দান দিতে এটা কে কয়েছে? বাপ আর মা ছাড়া বাপ না হলে কি মার করলে আসতাম না। তো বাপ হলো জান্নাতের দুয়ার, এলাকা বাপের লেগে দেন 500 টাকা। अच्छा भाई शादी भइल बा ना? भइल हनी भी भोजपुरी ना हिंदी नगर से जब जब जइहा ओ पूर्वी बायरिया, ओ पूर्वी बायरिया हमरो सलामो लेके जइहा आका के कबरिया, ओ पूर्वी बायरिया सांझ सिकरे नीर बहावे अखिया नबी के याद
तलवार उमर जब कत्ल नबी के शान से, बहिना से कुरान की आयत सुन के फिर लस ईमान से, कलमा तैयब पढ़ के पकड़लन आका के डगरिया, आका के डगरिया, आका के डगरिया, हमरो सलामो लेके जइहा ओ पूर्वी बयरिया। पलमा गेलन अर्श पे आका मौला के दरबार में, पलमा गेलन अर्श पे आका मौला के दरबार में, सिदरा पे जिब्रील कहत है जाना सकत उस पार में, नूर खुदा से जगमग जगमग चमकेला नगरिया, चमकेला नगरिया, चमकेला नगरिया, हमरो सलामो पहुँचा दीहा आका के कबरिया ओ पूर्वी बयरिया। एगो बेदर वाला गा दीजिए, बेदर ना अब ना हुई। हाँ, सब कोई बैठ जाइए। अब हमारे बीच हमारे मुअज्जज़ मेहमान श्री राजेश रंजन उर्फ पप्पू यादव जी तशरीफ फरमा हैं। आपके सामने वो बहुत ही कीमती बात करेंगे और आप लोग उससे फ़ायदा उठाएंगे। मैं